ওকে, তো শুরু করা যাক আজকের আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে আমরা মেনলি কিছু বেসিক ফর্মুলা নিয়ে স্টাডি করেছিলাম, আর সেই সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম লিবনিজ রুল, একদম শেষে লিবনিজ রুলটা কি সেটা বলেছিলাম। লিবনিজ রুল দিয়ে একটাও প্রবলেম কিন্তু আমাদের করা হয়নি। আজকে লিবনিজ রুলের উপরে মেনলি আমি প্রবলেমসগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে আমি রুলটা একটু লিখে রাখতে চাইছি, রুলটা কি ছিল? ইফ y ইকুয়াল টু ইউভি, যেখানে ইউভি ফাংশনস অফ এক্স, দেন yn ইকুয়াল টু কি হবে? একজন বলতো yn ইকুয়াল টু কি হবে? যে কোনো একজন বল, রুলটা কি হবে? nc0 uvn, good. nc1 good, plus nc2 u2 vn minus 2 plus nc1 ncn un v। এই হলো আমার রুলটা। আমি একদম শেষে একটা ট্রিক বলেছিলাম, ইউভি দুটো তো প্রোডাক্ট, দুটো প্রোডাক্টের করসপন্ডিং, এই যে প্রোডাক্টটা নিচ্ছি এই দুটো ফাংশনই আমার এক্স এর ফাংশন, দুটো এক্স এর ফাংশন, তার প্রোডাক্টের করসপন্ডিং কাকে ধরবো ইউ, সেটা নিয়ে একটা কমেন্ট করেছিলাম। হ্যালো, হ্যাঁ, ওকে। তো ইউ কোনটা? আমরা বলেছিলাম পলিনোমিয়ালটাকে আমরা ইউ ধরবো, যেটা আমি বারবার করে লাস্ট লেকচারের একদম শেষে যখন এই লিবনিজ রুলটা নিয়ে ডেসক্রাইব করেছিলাম তখন বলেছিলাম কেন পলিনোমিয়ালটাকে ইন জেনারেল আমরা ইউ ধরবো, সেটা তখন আমরা কিন্তু বলেছি। কারণ দেখ, ইউ সাফিক্সে কিছু নেই, তার মানেটা কি? ইউ এর সাফিক্সে কিছু নেই, তার মানেটা হলো জিরোথ অর্ডার ডেরিভেটিভ, মানে টার্মটা অরিজিনাল টার্ম। তারপরে u1 মানে কি? ইউকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তারপরে দেখ u2, তারপরের টার্ম u3, এই করে করে, মানে u0 u1 u2 u3 ডট 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 ডট, মানে u প্রথমে আনচেঞ্জড, তারপরে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তারপরে থার্ড অর্ডার ডেরিভেটিভ, এইভাবে বাড়বে আস্তে আস্তে। এবারে সাপোজ ধর u ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার, ভি হোয়াট এভার যা কিছু একটা, তো ইউ যদি এক্স স্কোয়ার হয়, তাহলে প্রথমে ইউ থাকবে, তারপরের বারে u1 মানে 2x, তারপরের বারে u2 মানে এক্স স্কোয়ারকে দুবার ডেরিভেটিভ করলে 2, তারপরের টার্ম থেকে মানে এখানে যে টার্মটা থাকবে nc3 u3 vn minus 3 প্লাস ডট 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 ডট, এই টার্মটা কিন্তু তখন আমার 0 হয়ে যাবে। ফলে 1 2 3 প্রথম তিনটা টার্ম থাকবে, ফোর্থ টার্ম থেকে আর একটাও থাকবে না। এটা একটা কথা বলেছিলাম। আর সেকেন্ড আরেকটা ট্রিক বলেছিলাম, আরেকটা জিনিস আমি রিমার্কে বলেছিলাম যে লিবনিজ রুল কোন টার্ম প্রেজেন্ট থাকলে অ্যাপ্লাই করব, আর কোন কোন টার্ম প্রেজেন্ট থাকলে আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করব না, কোন জায়গায় আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করব, কোন জায়গায় লিবনিজ রুল অ্যাপ্লাই করব না। কি বলেছিলাম? যদি y বা y1 বা y2 এদের যদি লিনিয়ার টার্ম প্রেজেন্ট থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করব, কিন্তু y1 y2 ডট 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 এদের যদি লিনিয়ার টার্ম প্রেজেন্ট না থাকে, মানে পাওয়ারে ধর আমি সাপোজ বলছি n রয়েছে, যেখানে n গ্রেটার দ্যান 1, তখন আমরা কিন্তু লিবনিজ রুল অ্যাপ্লাই করব না। এই কথাটুকু মাথায় রাখ। আজকে আমি একটা প্রবলেম নিচ্ছি, যে প্রবলেমটা নিয়ে
একটা প্রবলেম করালেই তোরা বুঝে যাবি যে লিবনিস রুলের প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদের কি করতে হবে মেনলি। একটা প্রবলেম নিচ্ছি, দেখ প্রবলেমটা কি। প্রথম প্রবলেম যেটা কোয়েশ্চেন নাম্বার 1, ইফ y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x, y ইকুয়াল টু সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে m সাইন ইনভার্স x। এই প্রবলেমটা চারটে টাইপ রয়েছে। এখানে সাইনের জায়গায় কস থাকতে পারে, সাইন 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 কস, কস সাইন কস কস, চারটে টাইপ হতে পারে। আবার বলি বোথ সাইন আছে, সাইন 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 কস কস সাইন কস কস, চারটে টাইপ হতে পারে। তার মধ্যে একটা টাইপ আমি এখানটায় বললে বাকি যাই দিক না কেন তোমরা নিজেরা করতে পারবি। অর এখানে আমি আর একভাবে বলছি, দেখ y ইকুয়াল টু সাইন m থিটা অ্যান্ড x ইকুয়াল টু সাইন থিটা। এটার যা মিনিং অর বলে যেটা বললাম ওটার সেম মিনিং। কি করে দেখ, x ইকুয়াল টু সাইন থিটা, তো এখান থেকে যদি থিটার ভ্যালু বার করি তাহলে কত হবে? এখান থেকে থিটার ভ্যালু বার করলে কত হবে? সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সটাকে যদি আমি এখানে পুট করে দিই, সাইন ইনভার্স এক্সটাকে এখানে পুট করে দিই তাহলে কি দাঁড়াবে? সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম সাইন ইনভার্স এক্স, সাইন এম সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, বল এটা দিয়েও দিতে পারে প্রবলেমটা, এটা দিয়েও দিতে পারে। যদি এটা দেয় এই ফর্মটাকে কি ফর্ম বলা হয়? এই ফর্মটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম, প্যারামেট্রিক ফর্মে যদি দিয়ে দেয় তো ওটাকে আমি এই ফর্মে কনভার্ট করে নেব। এবার এখানে দেখবি বোথ সাইন থাকতে পারে, বোথ কস থাকতে পারে, একটা কস একটা সাইন, একটা সাইন একটা কস, চারটে টাইপের হতে পারে। ঠিক আছে, এটা আমার প্রথমে দেওয়া আছে। দেন প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলেছে আমার দুখানা রেজাল্ট। প্রথম রেজাল্টটা তোদের চেনা, দেখবি আমি লিখছি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। সেকেন্ড প্রবলেমটা হলো এটার ওপরেই, এটা তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আরও n টাইমস ডেরিভেটিভ যদি অ্যাপ্লাই করি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু, এটা মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়াল টু 0। ব্যাস, সলিউশন। একটা প্রবলেম ভালো করে বোঝ, একটা প্রবলেম যদি ভালো করে বুঝে যাস তাহলে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, লাল কালিটা কিন্তু একটু দেখতে প্রবলেম হচ্ছে না? ঠিক আছে, একটু আবছা লাগছে। ঠিক আছে, লাল কালিতে লিখবো না, কোয়েশ্চেনটা লিখে ফেলেছি, রেড পেন দিয়ে লিখবো না। একটা কথা বলবো? হ্যাঁ, আমি কোনো স্ক্রিনে কোনো মানে ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি লেফট হয়ে যাব? কে কথা বলছে? আমি বেনজির বলছি স্যার। কেন দেখতে পাচ্ছি না? পাচ্ছিস না কেন? স্ক্রিনে বোর্ড দেখতে? জানি না স্যার, নেটওয়ার্কের মনে হয় প্রবলেম, কিন্তু দেখাচ্ছে না স্ক্রিনে। ঠিকই তো আছে। এর কারো সমস্যা হচ্ছে নাকি? মানে আমায় দেখতে পাচ্ছিস? না স্যার, আপনার শুধু কথাগুলো শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে? এত নেটওয়ার্ক তো কারো খাতা হয় না। তুই বোর্ড দেখতে পাবি, কিন্তু হয়তো আবছা হয়ে থাকতে পারে একটু বোর্ডটা। না স্যার, আবছা আমাকে দেখাচ্ছে না। জানি না, তুই একটা কাজ কর, লেফট করে আবার জয়েন কর, দেখ লেফট কর। আমি জয়েন করেছি, লেফট করে রিস্টার্ট করেও জয়েন করলাম, তাও হচ্ছে না। জানি না এরকম কেন হচ্ছে। ঠিক আছে, রেকর্ড দিয়ে দেবো, দেখে নিস। ঠিক আছে স্যার। ওকে, তো ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু, যে ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে প্রথম যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোদের চেনা। ফার্স্ট প্রবলেমটা আমি আগে করে নিই। দেখ, given that
y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার ধরো এটা আনতে চাইছি, ধরো y2 পর্যন্ত আমি যেতে পারবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আমাকে আগাতে হবে। তো ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে y dy dx কে আমি y1 ধরছি, তাহলে সাইন অফ সামথিং মানে কস অফ সামথিং m সাইন ইনভার্স এক্স, কস অফ সামথিং হলো ইনটু, এবার সামথিংটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, সামথিংটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, m বাই কি দাঁড়াবে, সাইন ইনভার্স কে ডেরিভেটিভ কত, কে বলবে? ইয়েস, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই আসবে। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর আমি এরকম জায়গায় এসছি। এবার এখানে আরো দুটো ট্রিক বলছি, একটু মাথায় রাখবি। এই যে ট্রিকগুলো বলি না, পাশাপাশি রাফে লিখে দিচ্ছি, ট্রিকগুলো একটু মাথায় রাখবি, তাহলে দেখবি প্রবলেম করতে, সলভ করতে খুব সহজ হবে। যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে রাইট সাইডে ডিনোমিনেটরে কিছু থাকে, হোয়াট এভার, লেফট সাইডও থাকতে পারে, রাইট বা লেফট সাইডে যদি ডিনোমিনেটরে কিছু থাকে, নিউমারেটরটাকে আমরা কি হলো আমার লব, ডিনোমিনেটর হলো আমার হর, যদি হরে কিছু থাকে, ডিনোমিনেটরে যদি কিছু টার্ম প্রেজেন্ট থাকে, if there exist some terms in denominator, then আমাদের এই টার্মটা দিয়ে ক্রস মাল্টিপ্লাই করব। যদি ডিনোমিনেটর প্রেজেন্ট থাকে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা হলো ফার্স্ট ট্রিক। কি বললাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে লেফট সাইডে হোক বা রাইট সাইডে হোক, যদি ডিনোমিনেটরে কিছু থাকে, হরে যদি কোনো টার্ম প্রেজেন্ট থাকে, দেন এই টার্মটা দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করব। ঠিক আছে, সেকেন্ড যেটা বলার, যদি কোনো ইফ দেয়ার এক্সিস্ট র্যাডিক্যাল সাইন, ইফ দেয়ার এক্সিস্ট র্যাডিক্যাল সাইন মানে ধরে রুট ফুট যদি প্রেজেন্ট থাকে, ধর এখানে রুট আছে, স্কোয়ার রুট আছে, কোথাও কিউব রুট আছে, বা কোথাও ফোর্থ রুট আছে, র্যাডিক্যাল সাইন থাকলে সেটাকে ফ্রি করতে হবে, র্যাডিক্যাল সাইনটাকে ফ্রি করতে হবে। মানে যদি রুট থাকে তাহলে বোথ সাইডে স্কোয়ার করব, যদি কিউব রুট থাকতো, সাপোজ যদি কিউব রুট প্রেজেন্ট থাকলে তাহলে আমি বোথ সাইডে কিউব করব। তাহলে দুটো ট্রিক বললাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে লেফট সাইড হোক বা রাইট সাইড হোক, কোনো একটা সাইডে, লেফট বা রাইট কোনো একটা সাইডে যদি আমরা দেখি, লেফট বা রাইটের কোনো একটা সাইডে যদি আমরা দেখি যে ডিনোমিনেটরে কিছু টার্ম প্রেজেন্ট রয়েছে, যদি ডিনোমিনেটরে কিছু টার্ম প্রেজেন্ট থাকে তাহলে ক্রস মাল্টিপ্লাই করব, ট্রিক 1। ট্রিক 2 হলো যদি র্যাডিক্যাল সাইন প্রেজেন্ট থাকে, র্যাডিক্যাল সাইন প্রেজেন্ট মিনস মানে কোনো একটা টার্মের পাওয়ারের ফ্র্যাকশন থাকবে, সে কিউব রুট হতে পারে, স্কোয়ার রুট হতে পারে, ফোর্থ রুট হতে পারে, nth রুট হতে পারে, তাহলে সেটাকে ফ্রি করব। যদি স্কোয়ার রুট থাকে তাহলে বোথ সাইড স্কোয়ার করব, যদি কিউব রুট থাকতো তাহলে বোথ সাইড কিউব করতাম। ঠিক আছে, কি বললাম? তো এখানটা যা আছে এই টার্মটাকে ক্রস মাল্টিপ্লাই করব আর সেই সঙ্গে সঙ্গে স্কোয়ার করব। তো স্কোয়ারিং উই গেট ক্রস মাল্টিপ্লাই করবো আর স্কোয়ার করবো, তাহলে y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার দিস ইকুয়াল টু m স্কোয়ার, এদিকে cos আছে তো cos স্কোয়ার m সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এই যে জায়গাটায় আসলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, করে এই ট্রিকটার কথা মাথায় রেখে একটা স্টেপ করার পরে আমাদের কি 1 নম্বরটা এসছে, এখনো 1 নম্বরটা আসেনি। তো কি করব, 1 নম্বরটা এখনো আসেনি, তবে এখানে একটা কাজ আছে। এই m স্কোয়ার যে cos স্কোয়ার সামথিং আছে, এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে। 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে যদি লিখতে পারি তাহলে এটাকে যদি ইকুয়েশন 1 বলিস তাহলে এখানে কত হবে রে ভ্যালু, cos স্কোয়ার যেটা m স্কোয়ার যেটা আছে থাক,
কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ধর গোটাটাকে আমি থিটা বলছি, 1 minus y square হবে। ইয়েস ওয়াই স্কয়ার হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার হবে, এই 1 মাইনাস ওয়াই স্কোয়ার হলো, এটা পাশে বাই 1 বলি। এবার যেটা পেলাম, এখন যেটা পেলাম এটা থেকে এবার এটা আনার জন্য কি করতে হবে, এখানে তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করি, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আরেকবার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো দেখ, এটা তো মুছে গেল, whatever। তো এটাকে u ইন্টু ভিতে করব, প্রথমে y1 স্কোয়ারকে করলে ডেরিভেটিভ ধর 1 মাইনাস এক্স স্কোয়ার বাইরে থাকুক, তাহলে y1 স্কোয়ার করলে 2y1 y2 প্লাস y1 স্কোয়ারটা বাইরে থাক, এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস 2x, কি এটা ঠিক লিখলাম তো, ddx অফ y1 স্কোয়ার, তাহলে কি হবে 2y1 আর ddx অফ y1, ddx অফ y1 মিন্স হোয়াট, ddx অফ y1 মিন্স হোয়াট, y1 কে আরেকবার ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু x, y2 তো সেটাই তো হলো, এটা ইউ ধর একটাকে ভি ধর, এখন কিন্তু লিবনিস অ্যাপ্লাই করছি না, সিম্পল ডেরিভেটিভ, আমি জাস্ট সিম্পল ডেরিভেটিভটা করছি এখন, তাহলে একটাকে ইউ ধর একটাকে ভি ধর, তো ধরলে আমার এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি বাইরে রাখি তাহলে y1 স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আমার কি হবে, সরি এটা 2y1 y2, তো 2y1 y2 হলো, এবার y1 স্কোয়ারকে বাইরে রাখলাম, 1 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমার মাইনাস 2x হবে, দিস ইকুয়াল টু, এবার এখানটায় দেখ এম স্কোয়ার বাইরে আছে থাক, 1 এর জন্য 0, y1 স্কোয়ারকে সরি y স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে ddx অফ y স্কোয়ার কি দাঁড়াবে রে, ddx অফ y স্কোয়ার কি দাঁড়াবে 2y y1, 2y ddx অফ y মিন্স 2y y1, তাহলে 2y y1 এই দাঁড়ালো। ওকে, এবার এই স্টেপে এসে আরেকটা জিনিস আমার একটু বলার আছে, সেটা একটু মনে রাখতে হবে, যদি স্কোয়ারওয়ালা কোনো টার্ম থাকে ওয়াই স্কোয়ার বা y1 স্কোয়ার এরকম টার্ম যদি প্রেজেন্ট থাকে, তারপরে আরেকবার ডেরিভেটিভ করার পরে ইন জেনারেল দেখা যায় বোথ সাইড থেকে একটা টার্ম ডিলিট হয়, বোথ সাইড থেকে একটা কমন টার্ম প্রেজেন্ট থাকে, সেটাকে আমরা রিমুভ করতে পারি, সেই টার্মটা কি বলতো, বোথ সাইড থেকে কোন টার্ম রয়েছে, ইয়েস 2y1, বোথ সাইড থেকে 2y1 টার্মটাকে আমরা রিমুভ করতে পারবো, তাহলে 2y1 টার্মটাকে রিমুভ করি তাহলে কি দাঁড়াবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, 2y1 সরালে মাইনাস এক্স y1, আর 2y1 সরালে আমি ওটাকে লেফটে নিয়ে চলে আসছি, এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, ব্যাস। দেখ তো যেটা আমি প্রমাণ করতে দিয়েছিলাম তার ফার্স্ট পার্টটা এটা কিনা, যেটা প্রুফ করতে দেওয়া হয়েছিল তার ফার্স্ট পার্টটা এটা কিনা, 1 মাইনাস এক্স স্কোয়ার আমি মুছে দিয়েছি y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার বাই, ব্যাস এটা। তো ফার্স্ট পার্ট যেটুকু করেছি আমার যতদূর মনে হচ্ছে তোরা এটা অলরেডি করে এসেছিস, যেটা হলো এটা অলরেডি তোরা করে এসেছিস আগে, ওকে। এইবার সেকেন্ড পার্ট, আমাদের আসল কাজ যেটা লিবনিস, যেটা আমি এখানটায় লিখে রেখেছি লিবনিস রুলটা, 2 নম্বর, অ্যাপ্লাইং লিবনিস rule for the product of two functions, applying Leibniz rule for the
Leibniz rule for n times differentiation, sorry, for n times differentiation of the product of two functions we get. n times differentiation এর জন্য আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করতে যাচ্ছি n টাইমস। স্যার হঠাৎ করে আপনি n টাইমস কেন করতে যাচ্ছেন? আপনি তো n-1 টাইমস করতে পারতেন, আপনি তো n+1 টাইমস করতে পারতেন। n টাইমস কেন করতে যাচ্ছেন? তার জন্যে আমায় যেটা প্রমাণ করতে দেওয়া আছে সেটা একটু আমি আবার লিখে নিচ্ছি। যেটা প্রুভ দ্যাট বলা আছে সেকেন্ড পার্টটায়, 1 minus x square yn plus 2 minus 2n plus 1 into x yn plus 1 plus m square minus n square yn equal to 0। এটা আমি প্রমাণ করতে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানটায় দেখ, প্রথম যে টার্মটা প্রেজেন্ট সেই টার্ম yn plus 2 মানে n plus 2th অর্ডার ডেরিভেটিভ। y এর সাপেক্ষে আছে কত? n plus 2। এখানটায় চলে আয়, এখানে y এর সাপেক্ষে কত আছে? 2। তাহলে y এর সাপেক্ষে 2 আছে, আর এখানে মানে আমি ম্যাক্সিমামটা বলছি, ম্যাক্সিমাম অর্ডার ডেরিভেটিভ যেটা বলছি yn plus 2, এখানে আছে y2। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আমার করা আছে, আরো কতবার ডেরিভেটিভ করলে আমি yn plus 2 পাবো? বল। অবভিয়াসলি n টাইমস। আচ্ছা, যদি এখানে n+3 থাকতো তাহলে সেকেন্ড অর্ডার পেয়েছি, আমার যদি n+3 থাকতো তাহলে এখানে ডেরিভেটিভের অর্ডার কত হতো? কত অর্ডারের ডেরিভেটিভ করতে হতো তখন? n+1 টাইমস করতে হতো। দুবার করা আছে, আরো n+1 টাইমস ডিফারেন্সিয়েট করলে আমি n+3 টাইমস পাবো। পাতি এটা থেকে এটা মাইনাস করে দিবি, সিম্পল। এটা মাইনাস এটা করলে আমার কাজ শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটার উপরে প্রথমে যেটাকে বক্স করছি, এটার উপরে প্রথমে আমি অ্যাপ্লাই করব 1 minus x square by 2, এটার উপরে প্রথমে আমি অ্যাপ্লাই করব। কি বলা আছে দেখ তো? আচ্ছা, এখানটা এই দুটোর মধ্যে 1 minus x square আর y2, এই দুটোর মধ্যে একটাকে আমার u ধরতে হবে, একটাকে আমার v ধরতে হবে। কাকে u ধরবো, কাকে v ধরবো? এই লিবনিজ রুল অ্যাপ্লাই করব। y equal to uv, দেন yn equal to, কাকে u ধরবো কাকে v ধরবো? এই দুটোর মধ্যে 1 minus x square আর y2, একটাকে u ধরতে হবে। 1 minus x square কে কি ধরবো? u। গুড। আমি বলেছি, আগেই বলেছি, পলিনোমিয়ালটাকে আমরা ইন জেনারেল u ধরি, তাহলে কিন্তু আমার কাজ করতে সুবিধা হবে। তো প্রথমে কি আছে? nc0 u vn, মানে আমরা আমাদের সুবিধার্থে uটাকে ধরছি 1 minus x square আর vটাকে ধরছি y2। তাহলে প্রথম টার্মটা হবে nc0 u vn, u মানে 1 minus x square, vn মানে v যদি এটা হয় তাহলে v1 কত? y3, v2 কত? y4, তাহলে vn কত? yn plus 2, yn plus 2। তাহলে এই টার্মটা কমপ্লিট। যেটা কমপ্লিট হচ্ছে সেটা আন্ডারলাইন করছি। পরেরটা চলে আসি, কি আছে? nc1, তারপরে আছে এই ইউটাকে ডেরিভেটিভ করব, ইউটাকে ডেরিভেটিভ করব, আর ভি এর ডেরিভেটিভের অর্ডার 1 কমবে, ইউ এর ডেরিভেটিভের অর্ডার 1 বাড়বে, আর ভি এর ডেরিভেটিভের অর্ডার 1 কমবে। এই হলো আমার কাজ। তো nc1, তাহলে এটাকে যদি একবার ডেরিভেটিভ করি -2x, আর এর ডেরিভেটিভের অর্ডার 1 কমবে, আছে yn plus 2, হবে yn plus 1। যা থাকবে সেখান থেকে 1 কমবে। তো এই দেখ, yn আছে হচ্ছে কি, সরি vn আছে হচ্ছে vn minus 1, তারপরের বারে vn minus 2, v এর ডেরিভেটিভের অর্ডার 1 করে 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 কমতে থাকবে, আর ইউ এর ডেরিভেটিভের অর্ডার 1 করে 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 বাড়তে থাকবে। এই সিম্পল জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরের টার্মটা কি?
প্লাস NC2 U2, এটা থেকে আমি এটা পেয়েছি। এবার এটা থেকে এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, করলে কত হবে? -2। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে -2, আর এটা ডেরিভেটিভ অর্ডার কি আরো এক কমবে, yn। এখান থেকে এটাই তাকা আর এটা থেকে এটা তাকা। তারপরের টার্মটা কি হবে? তারপরের টার্মটা হবে NC3 -2 কে ডেরিভেটিভ করলে 0। ব্যাস, তারপরের টার্মগুলোকে নিয়ে আমার একটা চাপ নেই। এই চয়েসটা যে আমার হয়েছে যে পলিনোমিয়ালটাকে আমি দেখছি পলিনোমিয়াল ইন এক্স যেটা এটা ডিগ্রি 2, যদি পলিনোমিয়ালের ডিগ্রি 2 হয় তাহলে 3টে টার্ম থাকবে 1 2 3, তারপর থেকে 0। যদি পলিনোমিয়াল যেটাকে আমি ইউ চুজ করছি সেটা ডিগ্রি যদি পলিনোমিয়ালটার ডিগ্রি যদি 3 হয় তাহলে 4টে টার্ম প্রেজেন্ট থাকবে 1 2 3 4, ফিফথ টার্ম থেকে আমার 0 হয়ে যাবে। এই যে কাজটা করলাম, এই যতটা কাজ করলাম এটা কিন্তু প্রথম টার্মের জন্যে হলো। এই জায়গাটা আমি আর একবার বলছি, বিকজ এটা যদি বুঝে যাস তাহলে কিন্তু আমার লিবনিস রুলের অ্যাপ্লিকেশনটা বোঝানো হয়ে গেল। আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি পরের টার্মটা নেওয়ার আগে। দেখ আবার বলি, আমার এখানে কি y = uv, দুটো ফাংশনের প্রোডাক্ট। লিবনিস রুলের কাজ কি? লিবনিস রুল দিয়ে আমরা কি করি? n টাইমস ডিফারেন্সিয়েশন করি। স্যার n টাইমস কেন? n+1 টাইমস করতে পারি না? স্যার n+2 টাইমস করতে পারি না? ইয়েস, অফকোর্স, তুই যা চাইবি তাই করতে পারবি। ইন জেনারেল n টাইমস, তোর প্রয়োজনে তুই n+1 টাইমস করতে পারিস, তোর প্রয়োজনে তুই n+2 টাইমস করতে পারিস, তোর প্রয়োজনে তুই n+3 টাইমসও করতে পারিস। তবে চেঞ্জেসগুলো শোন, আমি যেটা বলছি চেঞ্জেসটা ফলো কর। দেখ NC0, এখানে যদি আমি n+1 টাইমস করি, এই যে n টাইমসটাকে যদি আমি চেঞ্জ করে n+1 টাইমস করি তাহলে চেঞ্জেসগুলো ফলো কর। এই nটা n+1 হবে, এই nটা n+1 হবে, মানে ওভারঅল n+3, n+1 C1, এখানে nটাকে n+1 দিয়ে রিপ্লেস করতে হবে, মানে y এর সাপেক্ষে n+2 হবে। NC2 মানে এখানে হবে n+1 C2, yn n+1। যদি আমি n+1 টাইমস না করে n+2 টাইমস করতে চাই তাহলে যেখানে যেখানে n থাকবে সেই n গুলো জাস্ট +2 হবে, ইনক্রিজড বাই 2। n উইল বি ইনক্রিজড, মানে nটাকে আমরা ইনক্রিজ করব বাই 2 করে, 2 2 2 করে ইনক্রিজ করব। ওকে, এটা একটা কথা। তাহলে আমার প্রয়োজনে আমি n+1 টাইমস ডিফারেন্সিয়েশন করতে পারি, আমার প্রয়োজনে n+2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে পারি, আমার প্রয়োজনে n+3 টাইমস করতে পারি, আমার প্রয়োজনে n-1 টাইমসে করতে পারি, n-2 টাইমসে করতে পারি। আমার যা প্রয়োজন, আমার প্রয়োজন মানে কোয়েশ্চেনে যা চেয়েছে। সাপোজ প্রবলেমটা এখানে n+2 না দিয়ে, y এর সাপেক্ষে n+2 না দিয়ে যদি y এর সাপেক্ষে n+1 দিত, বল কেউ বল, y এর সাপেক্ষে n+1 দিত তাহলে কত টাইমস ডিফারেন্সিয়েট করতাম এই ইকুয়েশনটাকে? n-1। ইয়েস, গুড। যদি এখানটা আমার শুধু yn দেওয়া থাকতো, আচ্ছা যদি n-1 করি তাহলে এখানে কিন্তু nটা রিপ্লেস হবে n-1, মানে যেখানে যেখানে n আছে সেই n গুলো রিপ্লেস হবে n-1 দিয়ে। ঠিক আছে, ফলে আমার যে n টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। n-1 করতে পারি প্রয়োজনে, n-2 করতে পারি, n+1 n+2 n+3 যা যা প্রয়োজন আমি তাই ভাবে আমি করব। ওকে, সেকেন্ড জিনিস যেটা বলার, আমি তার যত খুশি আমি ডিফারেন্সিয়েট করতে পারি। ওই জন্য লিবনিস রুলটা কেন এত পপুলার? লিবনিস রুল দিয়ে, এই যে এই রুলটা দিয়ে তুই যত খুশি অর্ডারের ডেরিভেটিভ একটা স্টেপেই করে দিতে পারছিস। কখনো ভেবেছিলিস এরকম যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ এরকম না করে, স্টেপ বাই স্টেপ না করে একবারে 100th অর্ডার ডেরিভেটিভ, একবারে 250th অর্ডার ডেরিভেটিভ একবারে করতে পারছি একটা স্টেপে এই 3-4টে টার্ম লিখে? যেটা আমরা কখনো ভাবিনি। ওই জন্য লিবনিস রুল, সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের লিবনিস রুলটা খুবই পপুলার। দ্যাট ইজ ওয়াই এই রুলটা এত পপুলার। ওকে,
তো প্রথমে এখানটা কি আমি বলেছি সবসময় যে পলিনোমিয়ালের প্রোডাক্ট থাকলে ধর পলিনোমিয়াল ইন্টু ট্রিগোনোমেট্রিক, পলিনোমিয়াল ইন্টু এক্সপোনেনশিয়াল, পলিনোমিয়াল ইন্টু লগারিদম এই টাইপের থাকলে বা পলিনোমিয়াল ইন্টু হাইপারবোলিক এই টাইপের থাকলে পলিনোমিয়ালটাকে অলওয়েজ ইউ চুজ করবি। যদি সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল থাকে তাহলে 1 2 3 তিনটা টার্ম পড়ে, বাকি সব টার্ম 0 হবে। যে থার্ড অর্ডারের পলিনোমিয়াল থাকে, পলিনোমিয়ালের ডিগ্রি থাকে সাপোজ 3, তখন 4টে টার্ম থাকে 1 2 3 4, তারপর থেকে সব 0 হয়ে যাবে। ওকে, তারপরে দেখ NC0 NC1 NC2 NC3 ইউ এর ডেরিভেটিভ প্রথমে নেই, তারপরে ইউ এর ডেরিভেটিভ 1 করে বাড়বে, u1 u2 u3। ভি এর ডেরিভেটিভ ইউ এর ডেরিভেটিভ 1 করে বাড়বে আর ভি এর ডেরিভেটিভ 1 করে কিন্তু কমবে। ফলো কর, ইউ এর ডেরিভেটিভ কিন্তু বাড়ছে, ইনক্রিজ করছে, আর ভি এর ডেরিভেটিভ ডিক্রিজ করছে। বলে প্রথমে ইউ, এই জায়গাটা দেখ, প্রথমে ইউ হলো 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে ওটাকে ডেরিভেটিভ করা হচ্ছে -2x, তারপরে ওটাকে আরেকবার ডেরিভেটিভ করা হচ্ছে, তারপরে করলে 0 হয়ে যাবে। ওকে, ভি ফলো কর, ভি মানে এখানে আমার y2 কে ভি ধরেছি, n টাইমস ডেরিভেটিভ করলে yn প্লাস 2, তাহলে yn প্লাস 2, তারপরে দেখ ডেরিভেটিভের অর্ডার 1 কমছে, yn প্লাস 1, তারপরে ডেরিভেটিভের অর্ডার আরও 1 কমছে, এই করে 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 আমার ডেরিভেটিভের অর্ডার কমতে থাকবে। ওকে, এবার এটার জন্য আমি আবার অ্যাপ্লাই করছি, প্রথমটা কি আছে NC0, তারপরে কি UVN, এখানে ইউ কোনটা, x কে ধরি u, y1 কে ধরি আমি v, তাহলে x আনচেঞ্জড, vn করব, y1 আছে, v ইকুয়াল টু y1, তাহলে এখানে y এর সাপেক্ষে কত লিখব রে, 1 প্লাস n মানে আমার n প্লাস 1। ওকে, তারপরের টার্মটা কি NC1, এবার x কে একবার ডেরিভেটিভ করব 1, আর এটার ডেরিভেটিভের অর্ডার 1 কমবে yn। তারপরের টার্মটা কি হবে NC2, x ছিল 1 হয়েছে, আর একবার ডেরিভেটিভ করলে কি পাবো, তো 0 পাবো, ফলে বাকি টার্মগুলো আর লেখার প্রয়োজন নেই, পরের টার্ম থেকে 0 হয়ে যাবে, বলে বাকি টার্মগুলো আমি আর লিখছি না, এই। ওকে, তারপরে এইটার উপরে কি আবার অ্যাপ্লাই করব, প্লাস এটার উপরে m²y, এটার উপরে কি আমি আবার লিবনিজ রুল অ্যাপ্লাই করব, কেন না आंसर तो यूनिफॉर्म नहीं, গুড, ইয়েস একদম ঠিক বলেছে, m²y, তো m²টা তো কনস্ট্যান্ট, তাই m²টাকে বাইরে রাখলে শুধু y, তো y এর উপরে m টাইমস ডিফারেন্সিয়েট করলে কি লিখবো এখানে, yn হবে, y দেওয়া আছে তার উপরে 10 বার ডেরিভেটিভ করব, তাহলে y10, y দেওয়া আছে 5 বার ডেরিভেটিভ করব, y5, y দেওয়া আছে n টাইমস ডিফারেন্সিয়েট করব, তাহলে yn। এই হলো আমার নোটেশন, এটা হলো আমার নোটেশন। ওকে, এই হলো আমার লিবনিজ রুলের অ্যাপ্লিকেশন কমপ্লিট। ওকে, এরপরে এবার এটাকে সাজাতে হবে, তার আগে আরও একটা কথা বলে নিই, NC0 মানে কত, NC1 মানে কত, NC2 মানে কত, NC0 মানে কত, আগের দিনে বলেছি 1, NC1 মানে n, NC2 মানে n into n minus 1/2, NCR মানে yes n factorial by r factorial into n minus r factorial, আর NCN মানে NCN 1। এই বেসিক জিনিসগুলো 1 2 3 4 5 এই 5টা রেজাল্ট একটু মনে রাখিস, যারা পারমুটেশন কম্বিনেশন করে এসেছিস তারা অলরেডি জানিস, যারা করে আসিসনি এই কয়েকটা রেজাল্ট একটু মাথায় রাখবি। NC2 মানে NCR জানলে তুই সবগুলোই বার করতে পারবি, এগুলো একটু 12th স্ট্যান্ডার্ডের যেখানে পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টারটা ছিল ওখান থেকে ভ্যালুগুলো একটু ক্যালকুলেশন একটু দেখে রাখবি, এটা কিন্তু কাজে লাগবে আমাদের। ওকে, NC0 মানে আমি দেখলাম কত 1, তো NC0 এর ভ্যালু 1,
তাহলে শুধু এটা পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2। দেখ প্রথম টার্মটা চলে এসছে যেটা আমার প্রমাণ করতে দেওয়া আছে। তারপরে দেখ ওয়াই এন প্লাস 1 ক জায়গা আছে, এই একটা ওয়াই এন প্লাস 1 আছে আর এই একটা ওয়াই এন প্লাস 1 রয়েছে। তাহলে ওয়াই এন প্লাস 1 এর কোইফিশিয়েন্টগুলো যদি আমি কমন নিয়ে নিই, একটু ক্যালকুলেশন করে আমি এখানে বসাচ্ছি। ওয়াই এন প্লাস 1 এর কোইফিশিয়েন্ট দেখ কী কী আছে, NC1 মানে মাইনাস 2nx, 2x আর NC1 মানে n এটা। আর এখানটায় দেখ কি আছে, NC0 মানে 1, তাহলে শুধু x, তাহলে প্লাস x, তাহলে x যদি আমি কমন প্লাস x, তাহলে x কমন নিই রে, তাহলে মাইনাস যেটা দাঁড়াবে মাইনাস 2n মাইনাস 1x yn প্লাস 1। ঠিক আছে, Sir, 2n plus 1. 2n প্লাস 1, ও হ্যাঁ 2n এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, ইয়েস 2n প্লাস 1। এবার yn ক জায়গা আছে দেখ, yn এখানে একটা আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। তো yn এর কোইফিশিয়েন্টগুলো আগে আমি একটু রাফে ক্যালকুলেশন, হবে তো 2n কেন হবে? হ্যাঁ ওপরে এটা 2x হবে তো? এটা না না স্যার 2x হবে তো, আমি তো x বাই ডিফারেন্সিয়েট করছি তো 2x হবে তো। এই কমন কি নিয়েছি দেখ, এখানটা কমন নিয়েছি কি, এখানে মাইনাস 2x তাহলে মাইনাস 2nx আর এখানটা মাইনাস x, তাহলে মাইনাস 2nx মাইনাস x থেকে আমি কমন নিয়ে সাজিয়ে এটা পাবো না, এটা পাবো তো। আর এখান থেকে yn এর কোইফিশিয়েন্ট দেখ মাইনাস 2 ইন্টু NC2, NC2 মানে আমি দেখেছি n ইন্টু n মাইনাস 1/2। আচ্ছা এটা কি লিখলাম রে, এটা তো n ইন্টু n মাইনাস 1 হবে, এটা n ইন্টু n মাইনাস 1 হবে, n ইন্টু n মাইনাস 1/2। ওকে, n ইন্টু n মাইনাস 1/2। আর আরেকটা yn আছে এখানটা যার কোইফিশিয়েন্ট হলো মাইনাস n, আরেকটা yn আছে যার কোইফিশিয়েন্ট ইজ m স্কোয়ার। তো 2 2 কাটবে, এই মাইনাস n আর এই মাইনাস 1n মাইনাস মানে প্লাস n কেটে যাবে, তাহলে এখানটায় দাঁড়াবে কি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এটা এখানে একবারে বসিয়ে দিবি, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার yn ইকুয়াল টু 0। ব্যাস প্রুভড। ঠিক আছে, তো প্রথম প্রবলেম আমি একটু সময় নিলাম ঠিকই, প্রথম প্রবলেম একটাই প্রবলেম হলো একটু সময় নিয়ে করলাম ঠিকই, কিন্তু অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো ট্রিক বলেছি, কোন জায়গায় এই মাইক অফ কর, ওই সলিউশনটা আরেকবার বলবেন? এই সলিউশনটা বলার কিচ্ছু নেই, এখানে তো আমি রাফে ক্যালকুলেশনটা করেছি, yn এর কোইফিশিয়েন্টগুলোকে এক জায়গায় নিয়েছি, এই একটা yn আছে তার কোইফিশিয়েন্ট, এই একটা yn আছে তার কোইফিশিয়েন্ট, এই একটা yn আছে তার কোইফিশিয়েন্ট, সেই কোইফিশিয়েন্টগুলোকে এক জায়গায় নিয়ে ক্যালকুলেশন করে দেখবি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার আসবে। এখানে আরেকবার বার কি বলবো, এটা হাতে করে দেখ, ওটাই আসবে, মুছে দিয়েছি আমি। তো এই একটা এখানে দেখ এই প্রবলেমটা আরও এক্সটেনশন আমি লাগাতে পারতাম, মানে কিছু কিছু প্রবলেমে না শেষের দিকে দিয়ে দেবে যে yn আগের দিনে মানে লেকচার 1-এ বলেছিলাম, লেকচার 1-এ মনে করে দেখ একটা প্রবলেম আমি করিয়ে যেখানে বলেছিলাম যে yn 0 ইকুয়াল টু হোয়াট, মানে এই টাইপের প্রবলেমগুলো শেষে হয়তো বার করতে বলতে পারে হেন্স ফাইন্ড, এই মাইক অফ কর, মাইক অফ কর, হেন্স ফাইন্ড yn 0 ইকুয়াল টু হোয়াট। এটার মিনিং কি, when x equal to 0 then yn equal to what, x equal to 0 তে yn এর ভ্যালু কত সেটাও কিন্তু আমাদের বার করতে দিতে পারে, যেটা আগের দিনের লেকচার 1-এ আমি এটা বলেছিলাম। তো আজকে আমি লিবনিস থিওরেম দিয়ে, লিবনিস রুল দিয়ে একটা প্রবলেম ধরে ধরে অনেকটা সময় নিয়ে বললাম ঠিকই, বাকি যখন যে অ্যাপ্লাই হবে এই লিবনিস রুল এত সময় নেওয়া যাবে না। আমি আরও একটা দুটো প্রবলেম আস্তে আস্তে নিচ্ছি, যে প্রবলেমগুলো আমার এই রুলটা ডিরেক্টলি মানে লিবনিস রুল অ্যাপ্লাই করার জন্য, লিবনিস রুল অ্যাপ্লাই করার জন্য আমার এই রুল যখন অ্যাপ্লাই হবে প্রোডাক্টের উপরে, মানে ধর এটা ইউ এটা ভি, এই লিবনিস রুল অ্যাপ্লাই করার জন্য আমার টাইম কতক্ষণ নিতে হবে জানিস? 1 মিনিটও না, 30 সেকেন্ড টাইম নিতে হবে। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার লিবনিস রুল প্রতিটা প্রোডাক্টের মধ্যে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে।
ঠিক আছে, চল এবার আমি প্রথম প্রবলেম অনেকটা সময় নিয়ে নিয়েছি, এবার সেকেন্ড থার্ড প্রবলেম আস্তে আস্তে আসি।